হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে শনিবার, যথারীতি মেয়ের পড়া ছিল, তো ঘর থেকে একদম টোটো ওকে বলে দিয়ে আসতে, টোটো এইখান থেকে। আর এই যে পাশের থেকে আমার বাড়ির সামনে হোটেল ডিজাইনটা ক্রস করে যাচ্ছি, খুব সুন্দর লাগে। তোমাদের আগেও শেয়ার করেছি আগের ভিডিওতে। এই জায়গাটা আমার অপূর্ব লাগে, কী সুন্দর গাছপালা। আজকে দেখছি গাছের টেক কেয়ার করছে, এই যে দেখো সাইডে গাছ টেক কেয়ার করছে, দারুণ দারুণ পাতাবাহার গাছ আছে কিন্তু। তো চললাম, যথারীতি একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছি। ওকে বলেছি ওই ছেলেটা আসে। তো বৃষ্টি হচ্ছে কম বেশি, কলকাতায় বৃষ্টি হচ্ছে, আবার মুষলধারেও হচ্ছে না যে এমন কিছু যে জীবনযাত্রা যে একদম অচল হয়ে পড়েছে সেটা নয়, যে একদম খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা নয়। তো আজকে হচ্ছে সাউথ সিটি মল। মেয়ে বলছিল অনেক দিন ধরে, এখানে এসেছি ধরো কয়েকটা মাস হয়ে গেল, মেয়ে বলছে মা চলো চলো একবার, চলো না যাই, আমার বন্ধুরা বলে আর কি। তো এই যে পাশে যাচ্ছে অ্যাক্রোপলিস মল। এখন প্রায় 3টে, হ্যাঁ 3টেই 5 বাজে, একদম 3টের সময় ও চলে এসেছে। এই 3টে 5 যা বাজে। এর পাশের এই যে মলটা, একটু পরে এত ভিড় হয় এখানটাতে। এই সন্ধ্যে করে তো আসার সময় তো সাংঘাতিক ভিড় থাকে। এইখানেই নেমে যাব, রাস্তাটা ক্রস করে অটোতে যাব। তো মিঠির ক্লাস যখন হয়ে গেছে, মিঠির ক্লাস এই যে শেষ হলো, তড়ি ঘড়ি করে আমি প্রায় আটটা বাজে করছে, বুঝলে তো, 8টা বাজে করছে। বাজে করে মানে 40-45 তো হবেই আর কি। সেই এইখানে দাঁড়িয়ে জানো তো, আসলে কি প্রথম যাচ্ছি তো যা হয়। এখন জিজ্ঞাসা করছি অটো করেই, এটা শুনেছি যে অটো করে, এখন অটো করেই যাব ঠিক করেছি। সে অটো আর পাই না, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। সে অটো আর প্রপার তো জানিও না কেমন করে কি যেতে হবে। আমরা তো এটাও জানি না যে এখান থেকে যাদবপুর থানাতে নামে, এবং যাদবপুর থানা থেকে আবার অটো ধরে আবার তোমার এই মলের সামনে, সাউথ সিটি মলের সামনে। তো সেটা জানি না। তো যাই হোক, অনেক তার খোঁজাখুঁজি করে এইভাবে লাস্টে আসলাম, যখন ঢুকলাম না 9টা বেজে গেছে। তো 9টা বেজে গেছে, আমার তো টেনশান লাগছে যে আমি যাব কি করে, আবার কতক্ষণ কি থাকে সেটাও তো জানি না, যানবাহন। তো এই এক টেনশান। মেয়ে বলছে তুমি তো এরকম থাকো না মা, কেন এরকম রয়েছো? আমি বলছি জানিস না আমার টেনশান হচ্ছে। তো এইখানে তো একটুও তো ঘোরাঘুরি করবো, করে তো তারপরে যাব। তো যাই হোক, চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, তো মেয়ের পড়ার পর না চলে এসেছি সাউথ সিটি মলে। মিঠি আর আমি ওর পড়া কমপ্লিট করেই অবশ্যই এসেছি। ওর ওইখান থেকে গড়িয়াহাট থেকে। তো প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, প্রচণ্ড। ছুটিই তো হয়েছে 8টা, এখন প্রায় 9টা বাজতে চলে তো এসেছি। প্রথম আসলাম মিঠি আর আমি। তো তোমাদেরও সাথে থাকো, তোমরাও তো একটু আর কি দেখাবো, ঠিক আছে? এই যে দেখো, তো আমি তাই বলছি চলে এসেছি, জানি না কখন কিসে আবার কিতে যাবো সেই এক টেনশান আর কি। প্রায় তো 9টা বাজতে চলে তো এসেছি জিজ্ঞাসা করে আর কি, গড়িয়াহাট থেকে। এই তো প্রথমে আসলাম, এবারে আর যাবো কী করে? গড়িয়াহাটই যেতে হবে, গড়িয়াহাট থেকে আবার অটো ধরতে হবে হয়েছে। আর দেখো ওর ব্যাগ, ওর পড়া হয়েছে। তো আজকে কথা ছিল অবশ্য শনিবার যে আমরা সাউথ সিটি মলে আসবো। তো যথারীতি ওইখান থেকে গড়িয়াহাট থেকে চলে এসেছি, গড়িয়াহাট থেকে এসেছি। জানি না এবার বাড়ি যাবো কী করে। প্রথম আসলাম, আমি আসলাম, মিঠি দুজনেই প্রথম আসলাম তো প্রথম। তো এবারে বাড়ি যাবো কী করে দেখি। মিঠি এখান থেকে পার একটু ঘুরি আর কি, তোমাদেরও সাথে সাথে দেখাই, ঠিক আছে? কি ঘুরতে আসে দেখছি অবস্থা। বিয়ে হলো না, ওদের মতো লাগছে না।
ব্যাস হাতে যদি 2 ঘন্টার সময় নিয়ে আসি তাহলে গোটাটাই ঘোরা হয়। তো আমার তো টেনশান লাগছে যে আমি পাবো তো, যানবাহন পাবো তো, জানি যে পাবো, কিন্তু কী হয় প্রথমবার তো এই যে এখন যখন জেনে নিলাম, সেকেন্ডবার যদি আসি তাহলে তার কোনো সমস্যা হবে না, তাই না? তো প্রথমবার একটু সমস্যা তো হবেই যে আমি যানবাহন ঠিকঠাক করে পাবো তো, আবার এই আর কি। হ্যাঁ, তো যাই হোক, মিঠিকে বলছি তাড়াতাড়ি কর ঘোর, এবার চল যাই। আবার যেদিন আসবো অন্যদিন, এইবারে তো আর অসুবিধা হবে না। প্রথমে দেখে নিলাম কেমন করে কি আসতে টাসতে হয়। তো ঘুরছি, তো মেয়েটাকে বলছি তাড়াতাড়ি কর মা, 10টা বাজতে চললো আর কি, পাক্কা কিন্তু 10টা বাজতে চললো। তো তো এখনও বাজেনি। তো ওকে বললাম যে তুই তাড়াতাড়ি করে নে। তবে এটা ঠিকই, যেই প্রান্তেই যাও না কেন, ঘোরাঘুরির চেয়ে খাওয়া দাওয়ার আয়োজনটাই বেশি যা দেখছি, তাই না? মানে মানুষ একটুখানি ঘুরেই কিন্তু খাওয়া দাওয়ার জায়গায় চলে যায়। ওইখানেই সব থেকে মারাত্মক ভিড় হচ্ছে কিন্তু ওইখানেই, কিন্তু সব জায়গার চেয়ে খাওয়ার জায়গাতেই বেশি ভিড় একদম। তো ব্যাস এবারে যাচ্ছি। তো এই রেটে তো হয় না, আমার মেয়ের ইচ্ছা ছিল, ওইখানে যে বুক স্টল ছিল না, ওইটা বন্ধ হয়ে গেছে। ওর খুব ইচ্ছে, ওর বই পড়ার এরকম নোবেল পড়ার খুব নেশা, তো ও খুব নোবেল পড়তে ভালোবাসে। তো ব্যাস ওইটাই আফসোস করছে, মা ওইখানে লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বলি কি আর করবি, চল নেক্সট যখন আসবি তখন যাবি। ওটা একটা খুব আফসোস আর কি। খুব নোবেল পড়তে পছন্দ করে, খুব নোবেল পড়ে। তো এবারে কিন্তু নিচের দিকেই নামছি, বাড়ির উদ্দেশ্যে রওনা। সেটাও আর কি এখন আমার শুরু হয়ে গেল। সে তো উবের বুক করলে ওখান থেকে উবের পাওয়া যাবে, যদি আমি অটো পেয়ে যাই, তাই না? যদি পেয়ে যাই তাহলে আরে। হ্যাঁ বল, কেমন লাগলো? হ্যাঁ ব্যাস, টাটা করে দে। ব্যাস এইখানে দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমরা থানা যাব, তো কোথা থেকে ধরবো অটো? তো বললো যে ওপারে চলে যান। তো ওপারে এসে দাঁড়িয়ে রয়েছি, একটু বেশ দেখছি আসছে না। একটু টেনশানও করছিলাম। তো একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আসবে এখান থেকে থানা যান। যাদবপুর থানা বললাম, যাদবপুর থানার ওখান থেকে কী করলাম, বাস পেয়ে গেলাম। বাসে করে গড়িয়াহাট থেকে যথারীতি অটো, ওইখান থেকে ঝটঝট করে পেয়েও গেলাম। কিন্তু এগুলো একটুখানি তবু টেনশান হচ্ছিলো আর কি। টেনশান তো হবেই, তাই না? তো এইখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শপিং মলের সামনে, কিছুতেই আসছে না থানার অটো। অবশেষে এলাম আমাদের অ্যাক্রোপলিস মল, কাছে নামলাম। টেনশান পাচ্ছিলাম আমি, আসলে তো যাইনি না সেভাবে, ওইদিকে গেছিলাম না, টেনশান করছিলাম যে কী জানি কি পাবো না পাবো, অটোগুলো ঠিকঠাক করে। যাকে এই যে অ্যাক্রোপলিস, গড়িয়াহাটে এসেছি, আমার শান্তি গড়িয়াহাট এসে। তারপরে ওইখান থেকে অটো, গড়িয়াহাটে ওখান থেকে যাদবপুর থানা থেকে অটো, আবার ওইখান থেকে। তবে কি বন্ধুরা বলো তো, সাউথ সিটি মলের থেকে দেখলাম অ্যাক্রোপলিসটাই বেশি ভিড় হয়, মারাত্মক ভিড় হয় স্যাটারডে সানডেতে। ওইখানে তো আজকেই গেলাম, স্যাটারডে ছিল, তো সেইভাবে অতটা ভিড় নেই, কিন্তু যতটা অ্যাক্রোপলিস মলটা ভিড় হয় সাংঘাতিক। যেমন বাইরেটা তো বসার জায়গা পাবেই না, বাইরেটাতে এত ভিড় থাকে, আর ভেতরেও তেমন কিন্তু মারাত্মকভাবেই ভিড় হয়। তবে এখানে এসে নামলাম না, আমি শান্তি। আমি তো ঠিক টাইমটা জানি না কতটা টাইম, কতটা কী হয়। এখান থেকে এই দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে, টোটো ধরে একদম সোজা ঘর। তো বন্ধুরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, যেহেতু আমার প্রথম নিউজ চ্যানেল, প্লিজ তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ওকে? আর সবসময় তোমরা একটা পজিটিভ চিন্তাভাবনায় থেকো, আর কাজের মধ্যে থাকলে ভালো থাকা যায়। আজকে রাখি, টাটা।